গুনাহ করে তখন ওই কালবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে তিনটা দাগ পড়ে যায়। এই দাগগুলো কোনো মেডিসিন দিয়ে পরিষ্কার করা যায় না। এই দাগগুলো পরিষ্কার হয় একমাত্র আল্লাহ পাকের জিকিরে। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ যে আপনি জিকির করছেন, যদি মনে করেন যে আমি আমার রবের প্রেমে জিকির করছি, তাইলে আজকে দরবারে আসা আপনার জন্য সার্থক হয়ে গেছে। আর যদি মনে করেন যে গায়ের জোরে একটু জোশ লাগছে, ভাব লাগছে, তালে তালে নাচলাম, এখানেই রেখে দিলাম, বাড়িতে নিতাম না, হৃদয় কাম করলাম না, তাইলে কিন্তু এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াইছে। এরপরও যদি আপনাদের কোনো ভুল ত্রুটি হয়েই থাকে, আমরা তওবা করব, আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে, আমাদের কলবের মধ্যে যে কালো দাগগুলো পড়েছেন এই দাগগুলো যেন পরিষ্কার করে দেয়। গিজাউল কলবে যিকরুল্লাহ, এই যে একটু আগে ইফতার করলেন, এখন সেহরি খাবেন, শরীরের মধ্যে কিন্তু একটা শক্তি আসছে, কিন্তু আপনার কলব যে 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 কালবটা, এটারও খাদ্য আছে। আপনি দেখেন, আপনি যেই শরীরটা ক্ষণস্থায়ী, এটার জন্য আপনি কত কিছু করলেন, আর যেটা সুস্থ থাকলে ইহকাল পরকাল আপনার জন্য মঙ্গল, সেই জায়গাটাকে আপনি যত্ন নিলেন না। এটারও খাদ্য আছে। গিজাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকির। তো জিকিরে গুনাহ মাফ হয়, জিকিরে গুনাহ সাফ হয়, জিকিরে আল্লাহ খুশি হয়, জিকিরে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। এখন জিকির কাকে বলে? শুধু নামাজ পড়ছেন এটার নামে জিকির, কোরআন পড়ছেন এটার নামে জিকির, আল্লাহ আল্লাহ বলছেন এটার নামে জিকির। আল্লাহর যত ইবাদত আছে সব ইবাদত গুলোই আল্লাহর জিকির। আমরা কোরআন শরীফ পড়ি না, এই রমজানে তো অনেকে কোরআন শরীফ পড়েন না, এই রমজানে কোরআন শরীফ পড়বেন। এই কোরআন শরীফটা হাসরের মাঠে জাহান্নামের দরজায় এইভাবে দাঁড়াইতে হবে। কি বলবে জানেন? এই কোরআনটা বলবে, আল্লাহ তোমার বান্দাটা আছে না, গুনাহ করছে, ঠিক আছে, জাহান্নামে যে যাবে এটা ঠিক আছে, কিন্তু রমজান মাসে না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করছিল, আমি সুপারিশ করতেছি তার জন্য। আমি জানি আপনার বান্দা অনেক গুনাহ করছে, অনেক অত্যাচার করছেন, আমি জানি আপনি তাকে জাহান্নামে লিখে ফেলছেন, এরপরও তো আমি কোরআনকে তেলাওয়াত করেছি, আমি কোরআনকে তেলাওয়াত করেছি, কিচ্ছু চাই না। আপনার নাম না রহমান, আপনার নাম না রহিম, এই কোরআনের কথা না আপনার কথা? যে কথার দিকে সে চোখ বুলাইছে, সেই চোখে কেমনে জাহান্নামের আগুন লাগাবেন? যে ঠোঁট দিয়ে কোরআন পড়েছে, সেই ঠোঁটে আপনি কিভাবে জাহান্নামের আগুন লাগাবেন? আল্লাহ আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি, কোরআনের সুপারিশে আল্লাহ পাক বান্দাটারে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবেন। এখন বলবেন, হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, এখন কি করব? আমি তো কোরআন শরীফ পড়তেই পারি না, জীবনে একটা গুরুত্বপূর্ণ সময় আমার চলে গেছে, এখন পড়তে শরম লাগে, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আমি কি করব? আমার রাসূল যে কত মায়ার নবী, তিনি বলছেন কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে 10 পারা কোরআনের সওয়াব হয়ে যায়, দুইবার যদি পড়ে 20 পারা কোরআনের সওয়াব হয়ে যায়, তিনবার যদি পড়ে গোটা কোরআন শরীফটা তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। আল্লাহ কি আপনাকে ঠকাইছে? রাসূল কি আপনাকে ঠকাইছে? এরপর আপনি এই সূরাটাকে পারবেন না? পড়েন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লেন, তিনবার পড়তে হবে। বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد আবার পড়েন قل هو الله لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কেউ যদি এই সূরা 3 বার তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা আমলনামায় গোটা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। কোরআন পড়লে যে সওয়াব, কোরআন তেলাওয়াত শুনলেও সেই সওয়াব, কবরে দেওয়ার পর ডান পাশে একটা নূরের বাতি, বাম পাশে আর একটা নূরের বাতি জ্বলবে। ডান পাশের আলোটা আপনার অন্ধকার দূর করে দিবে। জিজ্ঞেস করবেন আলো তুমি কে? আলো বললে আমি দুনিয়ার কোনো আলো না, তুমি যে দুনিয়ার মধ্যে নেক আমলগুলা করেছো আমার আল্লাহ সেই আমলগুলোকে কবরের আলো বানায়া পাঠিয়ে দিছি। তুমি যে বাম পাশে আর একটা আলো জ্বলবে, জিজ্ঞেস করবে তুমি কে? সে বলবে আমার চিনো না। তুমি যে দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছো এই তেলাওয়াত গুলোরে আলো বানাইয়া তোমার কবরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ জান্নাত থেকে একটা গালিচা বিছায়া দিবে, ওই গালিচার মধ্যে এমন একটা ঘুম দিবে কিয়ামত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত বান্দা ঘুমায়া থাকবে। কবরে 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনার গালিচা চলে আসবে। এই গালিচা আসবে, আলো আসবে। আলোগুলো হলো আপনার বডির অলংকার, আলোগুলো হলো ওই কবরের অলংকার। আর 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন আপনি ঈমানের বদৌলতে। এই জন্য ঈমান আর আমল 2টা যদি না থাকে কবরের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, ফয়জিয়া দরবার আশিকগণ, 12 মিনিট আগের পরিবেশ এখনের পরিবেশের মধ্যে পার্থক্য আছে না নাই? মনে হয় যেন আমার আল্লাহ এই মুহূর্তে রহমতের ঝর্ণা নামাই দিছে। মনে হয় যেন আল্লাহ বান্দার খুব কাছে চলে আসছে। যখন দেখবেন কোন মজলিসের মধ্যে ধৈর্য আর ধৈর্য, তখন আপনার ডানে বামে ফেরেশতা বসে যায়। আপনি দোয়া করেন, ফেরেশতারা আমিন বলে। খেয়াল করেন, একটু খেয়াল করেন। গুনাহ আছে তো? এই চোখ বন্ধ করেন। গুনাহ আছে তো? গুনাহ আছে তো? বলেন আল্লাহ। আরো বড় করে আল্লাহ। আমার দিকে তাকান। এই যুবক ভাইরা, আমার বাবারা, একটু আমি কি বলি শুনুন। সব পৃথিবীর মধ্যে এক বন্ধু আরেক বন্ধুর সাথে চলে, অনেক গুনাহ জানে, বলবেন না কাউকে। বন্ধুর সাথে বন্ধুর 12 বছর বন্ধুত্ব, বহু ইনবক্স হয়েছে, কাউকে বলবেন না কি বলছে। আপনি যদি আপনার বন্ধুর দোষ ত্রুটি গোপন রাখেন, আল্লাহ পাক হাসর মাঠে আপনার দোষ ত্রুটি গোপন রেখে দিবেন। বুঝতে পেরেছেন? ক্ষমা করা শিখবেন। ক্ষমা ক্ষমা করা শিখবেন। ক্ষমাই হলো সবচেয়ে বড় মহাগুণ। অনেক মানুষ অনেক কথা বলে, ক্ষমা করে দেয়, প্রতিশোধ নেই না। প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম না, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই রমজান সহমর্মিতার মাস, রমজান সহমর্মিতার মাস, রমজান ভ্রাতৃত্বের মাস। এই রমজানে যে বসে আছেন সারা রাত, কি মনে করতেছেন সাধারণ জিনিস নাকি? কোটি টাকা একদিকে, বসাটা একদিকে। আপনার মধ্যে কত লোক জানেন না আপনি ঘুমাই রয়েছে। সবগুলো দেখেন তো, খবর নিয়ে দেখেন, অনেকে ঘুমাই আছে। আর ওই মুহূর্তে আপনারা মাঠ ভর্তি মানুষ বসে আছেন, কোনো আওয়াজ নাই। আল্লাহ রহমতে এটার নামই ধৈর্য। যেখানে ধৈর্য থাকবে এখানে সফলতা থাকবে, যেখানে ধৈর্য থাকবে না সফলতা থাকবে না। রমজান হলো ধৈর্যের মাস, রমজান কোরআন নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাসে কোরআন নাজিল করেছি। এই কোরআন নাজিলের মাসের নাম হলো রমজান। এই জন্য কোরআন তেলাওয়াত করা হলো জিকির। এই জিকিরের মাধ্যমে আমরা আল্লাহকে রাজি করব।
এই জন্য সবাই আমার সাথে সাথে মহব্বতে বলেন গাফুরুর রহিম আল্লাহু আল্লাহু। এই 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 খবরদার খবরদার খবরদার, শয়তান কিন্তু পালাই গেছে, এখন পালাই গেছে। একদম কণ্ঠটা সোজা করে বলেন গাফুরুর রহিম আল্লাহু আল্লাহ গাফুরুর রহিম আল্লাহু আল্লাহু আল্লাহ। কবরেরই আযাব যদি মানুষ দেখিত কবরের দেখিত গরবা রিসা রিয়া পাগল হইত গরবা রিয়া পাগল হয়। বন্ধু নাই রে যেই জায়গায় বন্ধু নাই রে সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই বন্ধু নবী মুস্তাফা। আব্বায়া আম্মা জারসুল সে মাবুদ কবরে কন্না আল্লাহ। আও দিলটা নরম করে কন্না আল্লাহ। আব্বায়া আম্মা জারসুল কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 চপদ 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 ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ চপদ দিনের ঘোড়ার প্রতি খেয়াল করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 زمان الله إلا 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 الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এই যে তুতনিটা আছে না এই তুতনিটা এই বাম স্তনের দুই আঙ্গুল নিচে এইদিকে খেয়াল করে আল্লাহু 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 আল্লাহ দুনিয়ার খেল শেষ দুনিয়ার খেল বাদ আল্লাহু 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 জবানা আল্লাহু 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 আল্লাহু
Allah
Allah, Allah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু সামঈ। সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সাথে সাথে পড়ুন তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তরানওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো। তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আসি ভালো তুমি মোদের
আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন আর ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদানে কোরআনে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? চাই। মা বাবার খেদমত চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন কর। আর জোরে কোন আমিন।